আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে শুভ শক্তিকে বিনাশ করার জন্য ঘোড়ার নাল খুবই উপকারী জিনিস এবং চমৎকার একটা বাস্তু টিপস। এই অশুভ শক্তিকে বিনাশ করার জন্য ঘোড়ার নাল আপনি বাড়িতে বা আপনার বাস্তুতে স্থাপন করলে বাস্তু দোষ চলে যাবে। ঘোড়ার নাল ব্যবহার করে বহু ব্যক্তির ভাগ্য পরিবর্তনও হয়েছে। ঘর পরিবারের বিভিন্ন সমস্যা দূর করতে প্রাচীনকাল থেকে ঘোড়ার নালের ব্যবহার প্রচলিত আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ঘোড়ার নাল ব্যবহার করে বহু মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে পেরেছে। বাড়িতে ঘোড়ার নাল রাখলে ঘর ধনধান্যে ভরে উঠবে, অর্থাৎ আপনার সৌভাগ্য ফিরতে থাকবে। যে বাড়িতে ঘোড়ার নাল থাকে সেখানে কখনো কখনো অর্থের অভাব হয় না, অন্নভাব হয় না। ঘোড়ার নাল লাগালে কি কি লাভ হতে পারে এবং কিভাবে শনির দোষ থেকে আপনি মুক্তি পেতে পারেন তা নিয়ে আমার আজকের এই ভিডিও। এই সমস্ত উপায় করলে শনির কৃপার পাশাপাশি মা লক্ষ্মীকেও আপনি প্রসন্ন করতে পারবেন। চলুন এবার আমি আপনাকে এক এক করে বলবো এই ঘোড়ার নাল বাড়িতে রাখলে আপনার কি কি উপকার হবে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে অন্নভাব থেকে বাঁচার উপায়। মানে আপনার বাড়িতে অর্থের অভাব, খাদ্যর সমস্যা থেকে আপনি কিভাবে বাঁচবেন। কালো ঘোড়ার নালকে কালো কাপড়ে জড়িয়ে শস্য ভাণ্ডার বা এমন জায়গায় রাখুন যেখানে আপনার খাদ্য শস্য থাকে তার মধ্যে রাখুন, দেখবেন চমৎকার আপনার বাড়িতে খাদ্য অভাব থেকে আপনি মুক্তি পাবেন। ঘোড়ার নাল চমৎকারী কেন? ঘোড়ার নাল লোহার তৈরি, আবার লোহা শনির ধাতু এবং কালো রং শনির প্রিয়। পরিশ্রমী প্রাণীদের প্রতিনিধিত্ব করে থাকেন শনি। ঘোড়া পরিশ্রমী এবং শক্তিশালী। কালো ঘোড়াকে শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত প্রাণী মনে করা হয়, তাই কালো ঘোড়ার নাল শনির দোষ থেকে আপনাকে মুক্তি দেবে। দরজায় কিভাবে নাল লাগাবেন সেটাও আপনাকে জানতে হবে। ঘোড়ার নালকে উল্টো করে অর্থাৎ এমনভাবে দরজায় লাগাতে হবে যাতে এটি ইংরেজির ইউ অক্ষরের মতো দেখতে লাগে। দরজায় ঘোড়ার নাল লাগালে কোনো ধরনের নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারে না, কারো কুনজর আপনার বাড়ির প্রতি পড়বে না। এইভাবে আপনি আপনার বাড়িকে রক্ষা করতে পারবেন কুনজর থেকে এবং নেগেটিভ এনার্জি থেকে। এবার চলুন দেবদেবীর কৃপা পাবেন কিভাবে এই ঘোড়ার নাল থেকে। ঘোড়ার নালকে সোজা করে দরজায় লাগালে বাড়িতে দেব দেবীদের আশীর্বাদ পাওয়া যায়, পরিবেশ পবিত্র থাকে। আপনার ব্যবসার লাভের জন্য এই ঘোড়ার নালকে কিভাবে ব্যবহার করবেন। ব্যবসায় লস হচ্ছে, লাভ হচ্ছে না আপনার, ব্যবসার স্থানে ঘোড়ার নাল রাখলে ধন বৃদ্ধি ঘটবে, ব্যবসা রাতারাতি আপনার ফুলে ফেঁপে উঠবে এবং ব্যবসা সংক্রান্ত যে আলাপ আলোচনা তা সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসাকে সুপ্রতিষ্ঠিত করার দিকে। এবার চলুন লক্ষ্মীর প্রসন্নতার জন্য ঘোড়ার নালকে আমরা কিভাবে ব্যবহার করব যার জন্য লক্ষ্মী আমাদের উপরে প্রসন্ন হবে। যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে কালো ঘোড়ার নালকে কালো কাপড়ে জড়িয়ে রাখুন। এর ফলে ধন বৃদ্ধি হতে থাকবে, অর্থাৎ আপনার টাকা পয়সার জায়গা থেকে টাকা বেরিয়ে যাবে না, টাকা আপনার জমতে থাকবে, অর্থাৎ ধন বৃদ্ধি হতে সাহায্য করে এই কালো ঘোড়ার নাল। এবার চলুন কুষ্টিতে শনির অশুভ হলে আপনার ঘোড়ার নাল কিভাবে কাজে লাগবে। কুষ্টিতে শনির অশুভ হলে ছোট ছোট কাজও আপনার বাধা আসে। সেই সমস্ত কাজকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কঠিন পরিশ্রম করতে হবে। শনির দোষ দূর করার জন্য জ্যোতিষশাস্ত্রে বেশ কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে। কালো ঘোড়ার নালের একটি আংটি বানিয়ে মধ্য আঙ্গুলে আপনি যদি পরেন তাহলে শনির দোষ থেকে অনেকটা রেহাই আপনি পাবেন। কিভাবে পাবেন এই আংটি? যে কোনো শনিবার
এই আংটি পরতে আপনি পারেন। আংটি পরার জন্য একদিন আগে শুক্রবার রাতে দুধ গঙ্গা জলে ভিজিয়ে রাখুন। শনিবার সেই আংটিটি পরিষ্কার করে ধুয়ে নিন। তারপর আংটিটির পুজো করে শনি মন্ত্র জপ করুন। পুজো শেষ হওয়ার পরে মধ্যম আঙ্গুলে আংটিটি পরুন। যদি আপনি এই প্রক্রিয়া করতে না পারেন তাহলে আপনার পাড়ার আশেপাশে যদি কোনো শনি মন্দির থাকে, আপনি সেই শনি মন্দিরের যে পুরোহিত আছে সেই পুরোহিতের কাছেও নিয়ে যেতে পারেন। তিনি আপনার আংটিটাকে শুদ্ধ করে দিতে সাহায্য করবে। বন্ধুরা, আজ আমরা এই ঘোড়ার নাল সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ভালো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন যাবে এবং আপনি আমার ভিডিও দেখতে পাবেন। ভালো থাকবেন। নমস্কার।